ফজরের 2 রাকাত ফরজের নিয়ত নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ত। এখন ইমাম সাহেব যিনি দাঁড়াবেন ওনারটা তো উনি পারবেনই। এবার মুসল্লি যারা দাঁড়াবেন এই জায়গার মধ্যে ওনারা ইমামের পিছনে একতাদার জন্য একটা শব্দ আলাদা করবে, ইকতাদাইতু বিহাদাল ইমাম, অর্থাৎ আমি ইমামের পিছনে নিয়ত বাঁধলাম। এরপরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে শুরু করবে। হ্যাঁ, আপনি নিয়ত বাঁধেন। এই জায়গার মধ্যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছে। নিয়ত বাঁধার পর সাথে সাথে মুসল্লি যারা থাকবে ওনারাও নিয়ত বাঁধবে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে। হ্যাঁ, নিয়ত বাঁধেন। এই জায়গায় মুসল্লিরা নিয়ত বাঁধার পরে আস্তে আস্তে সানা মুসল্লিরাও পড়বে, ইমাম সাহেবও পড়বে। হ্যাঁ, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা বলার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অতটুকু পর্যন্ত মুসল্লিরা পড়বে যারা পিছনে দাঁড়াবে। ইমাম সাহেবও এগুলো পড়বে। তো পড়ার পরে ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহ বলা শুরু করবে তখন থেকে আর মুসল্লিরা কিছু পড়বে না, মুসল্লিরা চুপ হয়ে যাবে। এটা আমাদের হানাফি মাযহাবের মতে। তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। ইমাম সাহেব তো সামনে দাঁড়ানো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাথে যখন দল্লিন শেষ করবেন তখন সাথে মুসল্লি যারা পিছনে থাকবেন তারা আমিন পড়বেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পরে তারা চুপ হয়ে যাবেন। এরপরে ইমাম সাহেব একটা কেরাত মিলাবেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। অতটুকু যখন পড়বেন, পড়ার পরে ইমাম সাহেব রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যান, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। প্রথম ভিডিওটাতে ঠিক যেরকম রুকু সেজদা দেখানো হয়েছিল ঠিক সব নিয়মই থাকবে। এবং এই জায়গার মধ্যে একটা পদ্ধতি নতুন অ্যাড হবে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন তখন সাথে সাথে মুসল্লিরাও আল্লাহু আকবার শব্দটা বলবে। রুকুতে যাওয়ার পরে সবাই সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার। এখন অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব উঠে গেছেন, হয়তো ওনার 3 বার হয় না, আরেকজনের 5 বার হয় না, তখন কি করবে? ইমাম সাহেব যেহেতু উঠে গেছে, ওনার পিছনে যেহেতু একতাদা করছে, ইমাম সাহেব উঠে যাওয়া মানে সাথে সাথে মুসল্লিরাও তখন রুকু থেকে উঠে যাবে। তখন তারটা শেষ করে ওঠার জন্য সে অপেক্ষা করবে না। ইমাম সাহেব শেষ করছেন, উনি সাথে সাথে উঠে যাবেন। হ্যাঁ, সেজদা যখন রুকু যখন শেষ হয়ে যাবে তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব দাঁড়াবেন। দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা। এখন এই সামি আল্লাহু লিমান হামিদা শব্দটা মুসল্লি যারা থাকবেন, পিছনে যারা থাকবেন ওনারা এটা বলবেন না। ওনারা তখন বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই শব্দটা মুসল্লিরা পড়বে। মুসল্লিরা তখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। এই জায়গার মধ্যে আরেকটা আমি ভুল পদ্ধতি দেখাই, মানুষের যে ভুল পদ্ধতিটা হয়। আপনি রুকুতে যান, রুকুতে যান। অনেক সময় কি করে, আপনি সামি আল্লাহ, উনি ইমাম সাহেব ওঠার আগে একজন উঠে যায়, হুজুর আস্তে আস্তে ওঠেন, সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে উনি ঠাস করে উঠে যায়। একটু দৌড়েই দেখাইলাম যে মানুষ কীভাবে ওঠে, ভুলের সময় তো হয়। তো ইমাম সাহেব ওঠার আগে অনেক মুসল্লি উঠে যায়। আবার অনেক সময় দেখা যায় ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়ায়া যতটুকু দাঁড়ানো প্রয়োজন ততটুকু দাঁড়ানোর অপেক্ষা করে। অনেক মানুষ কি করে, দাঁড়ানো অবস্থায় আরেক মানুষ সেজদার মধ্যে চলে যায়, সামি আল্লাহু আকবার বলে। এই যে ইমাম সাহেব সেজদার মধ্যে যাইতেছে আর তারা দুজন যে চলে গেছে, ওনাদের দুইজন নামাজ বাদ হয়ে যাবে, কারণ ওনারা ইমাম সাহেবের আগে সেজদার মধ্যে চলে গেছে। তো এই পদ্ধতিটা হবে না। পদ্ধতি কোনটা হবে? আবার দাঁড়ান একটু কষ্ট করে। হ্যাঁ, পদ্ধতি হবে, যান আপনি। হ্যাঁ স্যার, এর তো রুকুতে আল্লাহু আকবার। হ্যাঁ, এই জায়গার মধ্যে এই যে ইমাম সাহেব প্রথমে গেছে তারপর মুসল্লিরা গেছে, এরকম হবে পদ্ধতি। তাসবিহ পড়বে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে ইমাম সাহেব বসে যতটুকু সময় নেবেন ঠিক ততটুকু সময়ের মধ্যে মুসল্লিরা বসে থাকবেন, আগেও যাবেন না পরেও যাবেন না। এরপর আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন আমাদের প্রথম রাকাত যেরকমভাবে পড়ছি ঠিক একই রকম হবে। দাঁড়ানোর পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলার পরে মুসল্লি যারা আছেন ওনারা সবাই আমিন পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া অপেক্ষা করবেন। এরপর ইমাম সাহেব কেরাত পড়বেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এটা বলার পরে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে মুসল্লিরা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ওরা এরপরে ইমাম সাহেব সাজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার এরপরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়াগুলো কিন্তু সবাই পড়বে দুরূদ শরীফ মুসল্লি ইমাম সবাই পড়বেন এবং দোয়া মাসুরা ইমাম মুসল্লি সবাই পড়বেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এটা বলার পরে ইমাম সাহেব সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালামটা প্রথমে ডান কাঁধে আসবে এরপরে যখন ইমাম সাহেব প্রথম দিকে সালাম ফিরাবেন মুসল্লিরা তারপরে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে ইমাম সাহেব বাম দিকে ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে মুসল্লিরা বাম দিকে ফিরাবেন